নমস্কার বন্ধুরা, ইতিহাস সংবাদ বাংলা। আমি কৃষ্ণেন্দু দত্ত। আজকে আপনাদের সামনে একটা বাস্তব আর সত্য ঘটনা তুলে ধরতে চাই, যেটা শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন। ইতিহাসের ভারে নুয়ে থাকা এক পাড়া, সোনাগাছি। নামটা শুনে অবাক হচ্ছেন তো? কিন্তু জানেন কি, দুর্গাপূজার প্রতিমা গড়তে কেন আজও এই এলাকার মাটির প্রয়োজন হয়? এই সোনাগাছি কি শুধু এক নিষিদ্ধ জগৎ, নাকি এক আড়ালে লুকিয়ে আছে এক সোনালী অতীত? আজ আমরা জানব সোনাগাছির আসল ইতিহাস। অনেকেই ভাববেন সোনাগাছি নামের সঙ্গে হয়তো পেশার কোনো সম্পর্ক আছে, কিন্তু না, ইতিহাস বলছে অন্য কথা। অষ্টাদশ শতকে এই এলাকা ছিল সোনাউল্লাহ গাজী নামে এক পীরের বাগান বাড়ি। তার নাম থেকেই সোনাগাজী শব্দের উৎপত্তি হয়। সময় বদলেছে, উচ্চারণ বদলেছে, আর সোনাগাজী হয়ে গেছে সোনাগাছি। আজও সেখানে সেই পীর বাবার দরগা রয়েছে, যেখানে সব ধর্মের মানুষ প্রার্থনা করতে আসেন। ব্রিটিশ আমলে কলকাতায় বাবু সংস্কৃতির উত্থান ঘটে। ধনী জমিদারদের নাচ গানের আসর বসত চিৎপুর অঞ্চলে। ক্রমে সেই বাইজিদের বসবাসের জায়গা হয়ে ওঠে এই এলাকা। পরে ব্রিটিশ সেনাদের উপস্থিতিতে অঞ্চলটি নির্দিষ্ট বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। এক সময় যা ছিল সংস্কৃতি ও সঙ্গীতের কেন্দ্র, তা ধীরে ধীরে সমাজের নিষিদ্ধ অধ্যায়ে জায়গা করে নেয়। বাঙালির দুর্গাপূজার সঙ্গে সোনাগাছির এক গভীর আত্মাধিক সম্পর্ক আছে। প্রথা অনুযায়ী প্রতিমা গড়ার সময় নিষিদ্ধ পল্লীর মাটি ব্যবহার করা হয়। কেন? বিশ্বাস করা হয় সমাজের সব স্তরের মানুষের উপস্থিতি ও গ্রহণযোগ্যতার প্রতীক এই মাটি। এটি সমাজের প্রান্তিক মানুষের অস্থিকে স্বীকৃতি দেওয়ার এক প্রকৃতি প্রথা। আজ সোনাগাছি শুধু একটি এলাকা নয়, এটি হাজারো মানুষের জীবন সংগ্রামের প্রতিচ্ছবি। এখানে বিভিন্ন সংগঠন কাজ করে স্বাস্থ্য, শিক্ষা ও অধিকার রক্ষার জন্য। সোনাগাছির ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় সমাজের প্রতিটি অধ্যায়ের পেছনে রয়েছে সময়ের গল্প, মানুষের গল্প। আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ইতিহাসের এমন অজানা গল্প জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।